জি, আসসালামু আলাইকুম। গতকালকে আলিস সেন্টারে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে তাহলে আজকে আরও কিছু তথ্য শেয়ার করি। তো কোম্পানির কার্যক্রম এবং সার্বিক বিষয়গুলো আরও গতিশীল করার লক্ষ্যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। আমি বিষয়টাকে সাধুবাদ জানাই। কি উদ্যোগ নিয়েছে? উদ্যোগটা আমি আপনাদেরকে যদি বলি, উদ্যোগটা হচ্ছে আমাদের বর্তমানে প্রতিষ্ঠানের যেই সম্পদগুলো, সেই সম্পদগুলোকে ইউটিলাইজ করে একটা আয়ের পথ বের করার মাধ্যমে সেই আয়টাকে দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার একটা উদ্যোগ নিয়েছে। তো তাদের এই উদ্যোগটাকে আমি কেন স্বাগত জানাই, এই কেনর উত্তরটা আমি আপনাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে দিতে চাই। যেমন আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি যে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কোশেয়ারের টাকা নিয়ে প্রতিষ্ঠান চালানো উত্তম, নাকি ডেস্টিনির সম্পদগুলোকে সঠিকভাবে মনিটাইজ করার মাধ্যমে বা সঠিকভাবে ইউটিলাইজ করার মাধ্যমে আয় করে সেই আয় দিয়ে প্রতিষ্ঠান চালানো উত্তম? কোনটা উত্তম? নিশ্চয়ই আয় করে প্রতিষ্ঠান চালানোর বিষয়টা উত্তম। কেন? কারণ ধরেন আপনি যদি ডিস্ট্রিবিউটর লেভেলের বা কারো কাছ থেকে কোশেয়ারের টাকা নিয়ে প্রতিষ্ঠান চালানোর উদ্যোগ নেন, সেটা একটা দায়, মানে আপনার একটা রেসপন্সিবিলিটি থেকে যায়। কিন্তু আপনি যদি প্রতিষ্ঠানের সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে একটা আয়ের পথ তৈরি করতে পারেন, তাহলে সেটা কিন্তু দায় না, বরং সেটা হচ্ছে আপনার আয়। তো সেই হিসেবে এই বর্তমান যে পরিচালনা পর্ষদ, ওনারা সম্পদগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করে প্রতিষ্ঠান চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। যেমন কি বিষয়গুলো নিয়ে ওনারা এখন কাজ করছেন, যেমন এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কক্সবাজারে আমাদের যে হোটেলটা, এইটাকে ইউটিলাইজ করে যদি কোনো আয় বের করা যায়, সেটা একটা পদ্ধতি। আমাদের ঢাকা কেন্দ্রিক যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোকে ইউটিলাইজ করে যদি কোনো আয় বা কোনো পথ বের করা যায়, সেটা একটা পদ্ধতি। তো এই যে বিষয় যেগুলো আছে, সেই বিষয়গুলোর ভিতরেই ওনারা এখন কার্যক্রমগুলো পরিচালনা করছেন বা ওনারা এখন কাজগুলো করছেন। এবং সাহারা সেন্টারে আমাদের যেই ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করার মাধ্যমে একটা আয় বের করে সেই আয় দিয়ে প্রতিষ্ঠান চালানোর জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। তো দেখেন এইখানে যে বিষয়টা, এখানে বিষয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের যথারীতি ওই যে সেম প্রবলেম। যেমন সাহারা সেন্টারে আমাদের যে ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলো তো মাল্টিপারপাসের নামে কেনা। তো দেখেন 2000 লিমিটেডের এই বোর্ড এখন লিমিটেডের এই বোর্ড এখন যখন এই সম্পদগুলোকে ব্যবহার উপযোগী করে এটাকে ইউটিলাইজ করে একটা আয়ের পথ তৈরি করতে চাচ্ছে, তখন এই যে মাল্টিপারপাসের যে কমিটিতে যে দালালগুলো আছে, তারা কিন্তু এই কাজটা করতে বাধা দিচ্ছে। আপনি দেখেন মাল্টিপারপাসের যে কমিটিটা হলো, এই মাল্টিপারপাসের কমিটি গত 3 বছরে কোনো সম্পদ সঠিকভাবে ইউটিলাইজ করে এটা থেকে কোনো আয় বের করতে পেরেছে? পারে নাই। তাহলে এখন 2000 লিমিটেডের এই নতুন বোর্ড যখন
এই সম্পদগুলোকে ইউটিলাইজ করে একটা আয়ের পথ তৈরি করার চেষ্টা করছে, তখন কিন্তু এই মাল্টিপারপাসের কমিটিতে থাকা ওই দালালগুলো কিন্তু আবার বাধা দিচ্ছে। মানে বিষয়টা কি, যে গত 3 বছরে এই মাল্টিপারপাসের কমিটি তারা কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পদকে ইউটিলাইজ করে কোনো আয়ের পথ বের করতে পারে নাই। আবার নতুন বোর্ড 2000 লিমিটেডের এই বোর্ড এখন এই সম্পদগুলোকে বের করার একটা উদ্যোগ নিচ্ছে, সেটাতেও আবার তারা বাধা দিচ্ছে। মানে এই দালালগুলো তারা প্রতিষ্ঠানের কোনো কাজ করবেও না, আবার অন্য কেউ যদি কোনো কাজ করতে চায় তাকেও কাজ করতে দিবে না। তো আমি মাল্টিপারপাসের কমিটিতে যারা এই মুহূর্তে 2000 লিমিটেডের বর্তমান বোর্ডের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের বাধা দেওয়ার যেই নোংরা মানসিকতা, এগুলো থেকে বের হয়ে আসেন। মানে এই মুহূর্তে প্রতিষ্ঠানের সম্পদগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করার মাধ্যমে যদি এই বোর্ড আয়ের একটা পথ তৈরি করতে পারে, সেটাকে বাধা দিচ্ছেন কেন? আপনারা জানেন আলিস সেন্টারের যেই ব্যয়ভার, এই ব্যয়ভার বা এই খরচ বা এই সামগ্রিক বিষয়গুলো আগে কিন্তু মেনটেন করতেন আমাদের সাবেক যিনি সিইও ছিলেন মরহুম শামসুল হক ভূঁইয়া। তো জনাব শামসুল হক ভূঁইয়া উনি মৃত্যুবরণ করার পর এখন এই আলিস সেন্টারের ব্যয়ভার বহন করার মতো তো এই মুহূর্তে কেউ নাই। তাহলে আলিস সেন্টারের এই ব্যয়ভার বহন করার জন্য যদি নতুন বোর্ড সম্পদগুলোকে ইউটিলাইজ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই কাজে আপনারা বাধা দেন কেন? মাল্টিপারপাসের যে কমিটি, আপনারা গত 3 বছরে কোনো সম্পদ ইউটিলাইজ করে আয়ের পথ তৈরিও করতে পারলেন না, আবার অন্য কেউ করতে চাইলে তাদেরকে আবার করতে দিবেন না, এটা কেমন কথা? এগুলা থেকে আপনারা বের হয়ে আসেন, দালালি বাদ দেন, প্রতিষ্ঠানের স্বার্থে লাইনে আসেন। দেখেন, ঠিক একইভাবে ওই যে ফার্ম গেটে আমাদের যে আনন্দ ছন্দ সিনেমা হল, এইটাকেও সঠিকভাবে ইউটিলাইজ করে একটা আয়ের পথে নিয়ে আসার জন্য বর্তমান বোর্ড চেষ্টা করছে, সেই কাজেও কিন্তু এই দালাল গোষ্ঠী বাধা দিচ্ছে। মাহতাব সেন্টারের ফ্লোরগুলো, পাশাপাশি আলিস সেন্টারের ফ্লোরগুলো সঠিকভাবে ইউটিলাইজ করে এখান থেকে একটা আয়ের পথ তৈরির চেষ্টা করছে বর্তমান যে বোর্ড, এই কাজেও ওই দালালগুলো বাধা দিচ্ছে। এবং আলিস সেন্টারের নিচে আমাদের যেই দোকানগুলো আছে, কেনা দোকান, পজিশন কেনা, সেই দোকানগুলো ভাড়া দেওয়ার জন্য বর্তমান বোর্ড উদ্যোগ নেওয়ার পর সেই ভাড়াটিয়া হিসেবে যারা আসবেন তাদেরকেও নেগেটিভ কাউন্সেলিং করে এই দোকানগুলো ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে এই দালাল গোষ্ঠী। এই হচ্ছে তাদের অবস্থান। তাহলে এখন দেখেন, এরা নিজেরাও কোনো কাজ করবে না, আবার কেউ কাজ করতে চাইলে তাকেও কাজ করতে দেবে না। তো এই মাল্টিপারপাসের এই কমিটির ভিতরে আপনারা যারা আছেন, যারা দালালি করছেন, আপনারা এইসব দালালি বাদ দিয়ে এই বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমকে সহযোগিতা করেন। আর সহযোগিতা না করতে পারলে বাধা অন্তত দিয়েন না। কে কে এইসব করছেন এগুলো কিন্তু আমরা জানি, তো আমাদের মুখ ছুটায়েন না কিন্তু। মানে এই মুহূর্তে প্রথম কাজ হবে আলিস সেন্টারকে টিকায় রাখা। আলিস সেন্টারের যেই কার্যক্রমগুলো, 2000 লিমিটেডের বোর্ড কেন্দ্রিক যে কার্যক্রমগুলো, এই জিনিসটাকে এই মুহূর্তে টিকায় রাখা হলো প্রধান কাজ। এখন এটাকে টিকায় রাখার ক্ষেত্রে যেই মেনটেনেন্স কস্ট আলিস সেন্টারের, সেটার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সম্পদগুলোকে ইউটিলাইজ করে একটা আয়ের পথ বের করে সেই আলিস সেন্টারের কার্যক্রমকে টিকায় রাখা, আর সেটাতে আপনারা বাধা দিচ্ছেন। এগুলো থেকে বের হয়ে আসেন।
ওয়েল, আমরা এবার পরবর্তী পয়েন্টে চলে যাই। আমাদের মূলত আজকের এই প্রোগ্রামে আমরা গত 14ই জানুয়ারি মূলত আনুষ্ঠানিকভাবে আমরা এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির ব্যাপারে একটি আনুষ্ঠানিকভাবে আমরা কাজ শুরু করি। তো আজকে হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই মুভমেন্ট কর্মসূচির 4 মাস আমরা অতিক্রম করতে যাচ্ছি। তো এই 4 মাসে আমরা আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সমর্থনেই আমরা যতদূর আসতে পেরেছি সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জেনে আনন্দিত হবেন, এই পর্যন্ত আমরা 7টি বিভাগের 22টি জেলাতে আমাদের এই মুভমেন্ট কর্মসূচির একটি মেসেজ পৌঁছে দিতে পেরেছি এবং এর বাইরে দেশের বাইরেও আমরা 2টি দেশে আমরা আমাদের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির মেসেজ পৌঁছে দিতে পেরেছি। এটি হচ্ছে দুবাই এবং সৌদি আরব, এই 2টি দেশ। তো আমাদের লক্ষ্যমাত্রা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা বিনিয়োগকারীদের সাথে মালিক পক্ষের একটা সংযোগ স্থাপনের কাজ করছি। আর আমাদের এই মুভমেন্ট কর্মসূচি অ্যাকচুয়ালি এটা আমার ব্যক্তিগত কোনো কর্মসূচি না, এটা 45 লক্ষ মানুষের কর্মসূচি, এটা সকলের কর্মসূচি, এটা আমাদের কারো ব্যক্তিগতভাবে কর্মসূচি হিসেবে এটা নেওয়ার কোনো সুযোগ নাই। এবং আপনারা যে কেউ চাইলে এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচি নামে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস চালাতে পারেন। আমাদের ব্যক্তিগতভাবে আমরা এই ব্যাপারে কেউ যদি কাজ করতে চান আমরা উৎসাহিত করব, আমাদের কোনো আপত্তি নেই। তো আমরা এই পর্যন্ত যেই বিভাগের যেই জেলাগুলোতে আমরা এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির মেসেজটুকু পৌঁছে দিতে পেরেছি সেই বিভাগগুলো হচ্ছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ এবং কুমিল্লা বিভাগ। আর এই বিভাগগুলোর যে কয়টি জেলাতে আমরা এই মেসেজ পৌঁছে দিতে পেরেছি সেই জেলাগুলো হচ্ছে 22টি জেলা এবং এই জেলাগুলো হচ্ছে মাদারীপুর, রাজশাহী, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফরিদপুর, বিবাড়িয়া, চাপাই, বগুড়া, জয়পুরহাট, পাবনা, কুমিল্লা, ফেনী, যশোর, পিরোজপুর এবং সিলেট। আর উপজেলা হচ্ছে এই পর্যন্ত 73টি। মানে আমরা এই পর্যন্ত 7টি বিভাগের 22টি জেলার 73টি উপজেলাতে এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির মূল মেসেজটুকু আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতার কারণেই আমরা এত দূর আসতে পেরেছি এবং আপনাদের প্রত্যেকের সমর্থনের কারণেই মূলত আমরা এত দূর আসতে পেরেছি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমর্থন না থাকলে আমাদের এত দূর আসা সম্ভব হতো না। তো আমাদের লক্ষ্যমাত্রা আমরা 1000 বিনিয়োগকারীর তথ্য সংগ্রহ করে সেই তথ্যটুকু আমরা মালিক পক্ষের কাছে উপস্থাপন করব এবং তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা মালিক পক্ষের কাছে সহযোগিতা চাইব। আর বর্তমানে যে সিচুয়েশন যাচ্ছে বা বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতিতে সবাই কিন্তু আসলে বিভ্রান্তির ভিতর দিয়ে বিনিয়োগকারী হিসেবে আমরা যাচ্ছি, কারণ একভাবে এক ধরনের তথ্য বিভিন্নভাবে ছড়িয়ে দিয়ে বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা গত 10 বছর ধরেই করা হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। যেমন ধরেন কালকে একটা শুনানি আছে, এখন কালকের শুনানিতে ধরেন রফিকুল আমিন যদি বের হয়ে যায়, ধরেন বের হয়ে গেল, তো কি হবে? আদালতের যে আদালত কর্তৃক যে বোর্ড, সেই বোর্ড কি বাতিল হয়ে যাবে নাকি? মাল্টিপারপাসের যে বর্তমান অবস্থান এই সমস্ত কিছু কি বাতিল হয়ে যাবে নাকি? এগুলো কিছুই তো বাতিল হবে না। অতএব এই বিষয়গুলো যে ওই যে দালাল গোষ্ঠী যে বলে এগুলো তো আপনারা দেখেনি। এর আগে বলতেছিল যে এই যে অমুক দিন বের হয়ে যাবে, তমুক দিন বের হয়ে যাবে, এখন ওই যে শুনানি চলতেছে এগুলো বলতেছে। কিন্তু এই কাজগুলোর পাশাপাশি প্যারালালি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজগুলো পরিচালনার জন্য বর্তমান বোর্ডের কোনো কার্যক্রমে এদের কোনো সহযোগিতা নাই, বরং তারা ভেটো দিতেছে। তো এই কার্যক্রমে যেন এরা ভেটো দিতে না পারে এবং এই কার্যক্রমে এরা নতুন বোর্ডকে যেন কোনো ধরনের বাধাগ্রস্ত করতে না পারে, যার কারণেই আমরা এই বিনিয়োগকারীরা আমরা সচেতনতার সাথে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি এবং অনেকেই অনেকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।
ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচি এই অনেকগুলো মাধ্যমের একটা কেবল মাধ্যম। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আশা করছি আপনারা এখান থেকে যেই তথ্যগুলো পাচ্ছেন এতে করে কম বেশি বিভ্রান্ত থেকে কিছুটা হলেও আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারছেন বলে আমরা বিশ্বাস করছি। তো আমরা এই পর্যন্ত যেই কয়জন বিনিয়োগকারীর আমরা সাক্ষাৎকার নিয়েছি বা এই পর্যন্ত যেই কয়জন বিনিয়োগকারীর তথ্য আমরা সংগ্রহ করেছি তাদের পরিমাণ হলো 50 জন। আমাদের লক্ষ্যমাত্রা 1000, এটা আমি আপনাদেরকে আগেই বলেছি। তো আমরা যেই কয়জন বিনিয়োগকারীর তথ্য গত 4 মাসে সংগ্রহ করেছি এবং আপনাদের কাছে উপস্থাপন করেছি তাদের তথ্যগুলো আমি আবার একটু শেয়ার করছি আপনাদের সামনে। ভবদাস চন্দ্র মল্লিক, মাদারীপুর; মাইনুর রহমান, রাজপাড়া, রাজশাহী; শহীদুল ইসলাম, কোনাবাড়ি, গাজীপুর; আরিফুর রহমান, মিরপুর, ঢাকা; হাদিস মিয়া, মিরপুর, ঢাকা; মাসুদ উদ্দিন আহমেদ, বংশাল, ঢাকা; শাহাবুদ্দিন, মিরসরাই, চট্টগ্রাম; বশির আহমেদ, বন্দর, নারায়ণগঞ্জ; শাহাদাত হোসেন, পেকুয়া, কক্সবাজার; সোহাগ মিয়া, মতলব, চাঁদপুর; বিপ্লু দাস, সুনামগঞ্জ সদর; বেলাল হোসেন নাইম, বংশাল, ঢাকা; মঞ্জুর পিয়াস, আশকোনা, ঢাকা; এমডি রিয়াজ মাহমুদ, লক্ষ্মীপুর, ঢাকা, লক্ষ্মীপুর সদর; আজিজুর রহমান, হাতিয়া, নোয়াখালী; আব্দুর রহিম পারভেজ, বায়েজিদ, চট্টগ্রাম; রাজীব হোসেন, মধুখালী, ফরিদপুর; আবদুল্লাহ আল মিরাজ, কাফরুল, ঢাকা; শাকিল হাসান, বিবারিয়া; ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ; জমশেদ আলী, চাপাই সদর; বিশ্বজিৎ চন্দ্র দাস, বগুড়া সদর; এ জামাল উদ্দিন, পাহাড়তলী, চট্টগ্রাম; আলেক উদ্দিন, জয়পুরহাট; দিলওয়ার শিকদার, সৌদি আরব; হুমায়ুন কবির, রাজপাড়া, রাজশাহী; এম রাসেল আহমেদ, খেতলাল, জয়পুরহাট; আবুল খায়ের, সীতাকুণ্ড, চট্টগ্রাম; রফিকুল ইসলাম, রাজু, শনিরাখড়া; মাজহারুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা; আব্দুল কাদের বাদল, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া; জাফর আলম, তেজগাঁও, ঢাকা; অংশপতি বিশ্বাস, পাবনা সদর; তারিমুল করিম, নাচল, চাঁপাইনবাবগঞ্জ; বেলাল হোসেন, খিলগাঁও; জহিরুল ইসলাম, বাবলু, মিরপুর, ঢাকা; রতন চন্দ্র দেবনাথ, কুমিল্লা; মোহাম্মদ ইয়াসিন আলী, যাত্রাবাড়ি, ঢাকা; আব্দুল সালাম, সোনাতলা, বগুড়া; জিলানি আলম, মালিবাগ, ঢাকা; পিন্টু মজুমদার, ফেনী; মোহাম্মদ কামরুল হাসান, চৌগাছা, যশোর; মোহাম্মদ আখতারুজ্জামান, মগবাজার, ঢাকা; তন্ময় হালদার, কাউখালী, পিরোজপুর; সৈয়দ নাকিবুল হক, বিবারিয়া সদর; নিয়ামুল কবির রঞ্জু, বগুড়া সদর; শরীফ হোসেন, মহাখালী, ঢাকা; লাবলু হোসেন, ফকিরাপুল, ঢাকা; শফিউল ইসলাম, গুলশান, ঢাকা এবং ইশফাক আহমেদ, আম্বরখানা, সিলেট। তো এই পর্যন্ত আমরা এই 50 জন বিনিয়োগকারীর তথ্য সংগ্রহ করেছি এবং আপনাদের সাথে আমরা এটা শেয়ার করেছি। তো আমাদের এই ধারাবাহিকভাবে আমরা এইভাবে 1000 বিনিয়োগকারীর তথ্য সংগ্রহ করব এবং ধারাবাহিকভাবে সেই তথ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই বিনিয়োগকারীদের সাথে আমরা মালিক পক্ষের যত বেশি সমন্বয় ঘটাতে পারবো তত বেশি ওই দালাল গোষ্ঠীর নোংরামি বন্ধ হবে এবং তত বেশি দালাল গোষ্ঠীর আমাদেরকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা সেই অপচেষ্টা নস্যাৎ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমরা কোন লক্ষ্য এবং কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য আমাদের বিনিয়োগকারী হিসেবে যা যা ভূমিকা রাখার কথা আমরা সেই ভূমিকা রাখব। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে বাধাগ্রস্ত করার জন্য যে দালাল গোষ্ঠী দালালি করছে বা দালালি করবে বা প্রতিষ্ঠানের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে আমরা তাদের মুখোশ সকলের সামনে উন্মোচন করে দেব। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থকে দেখা, কোনো ব্যক্তির স্বার্থ না দেখা। আর এই কার্যক্রমের ক্ষেত্রেই আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে, সকল বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। আমি বেশ কয়েকটা লাইভে আমি বলেছি, আমি আজকেও বলছি, যেমন ধরেন আমাদের যেই গত 10-12 বছরে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো তৈরি হয়েছে তাদের প্রত্যেকেরই এখন সাংগঠনিক কার্যক্রম শুরুর মাধ্যমে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে একটা ফরম্যাটে আসা উচিত। আমি ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম, ব্লু গ্রিন, বিল ডেস্টিনি, ডিডাফ, গো ডায়মন্ড, সেঞ্চুরি প্লাস, তারপর
আরও যারা যারা আছেন, তারপর তলবি সবার পরে যারা ব্যানার গঠন করেছিলেন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম সহ আনুষঙ্গিক যারা যারা আছেন, আমি প্রত্যেকের কাছেই আমি উদাত্ত আহ্বান জানাবো যে এখন আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং গত 10 বছরে আমাদের যে সকল বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের অর্থের সঠিক মূল্যায়নের জন্য এই মুহূর্তে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। আর এই কাজটুকু আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে একদিকে প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল হবে, দ্বিতীয়ত বাটপাড়ের যে গোষ্ঠী দালালি করছে বা নোংরামি করে ভুল মেসেজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের অপচেষ্টাও নস্যাৎ হবে। পাশাপাশি বর্তমান যে পরিচালনা পর্ষদ, তারাও কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের উদ্যোগ নিতে আরও গতিশীলভাবে কাজ করতে তারাও কিন্তু বাধ্য হবে। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে আমাদের সকলের সচেতনতা জরুরি এবং আমাদের অ্যাক্টিভিটিস ব্যক্তিগতভাবেই হোক বা সাংগঠনিকভাবেই হোক এটা কন্টিনিউ হওয়াটা জরুরি। আর আমি বিনিয়োগকারী হিসেবে আরও অনেককেই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে আসতে বলবো যে আমাদের সকলেরই সচেতনতা জরুরি এবং সকলেরই ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়া জরুরি প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার জন্য। আর এককভাবে আমরা কেউই কাজ করব না, আমরা প্রতিষ্ঠানের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই রিকোয়েস্ট থাকবে সবার প্রতি। আর ওই যে দেখছেন না বাটপাড়ের গোষ্ঠী কয়েকদিন আগে D2K অ্যাসোসিয়েটসের প্রোগ্রাম করলো, আবার এখন ডেস্টিনি 2000 লিমিটেডের লিডার কনফারেন্স করতেছে, দেখতেছেন তো। তো এই তামসাগুলো দেখতে থাকেন, মনিটরিং করতে থাকেন, মজা উপভোগ করতে থাকেন আর সচেতনতার মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সহযোগিতা করতে থাকেন। তো আমাদের আজকের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির 4 মাস পূর্তি উপলক্ষে মূলত এই লাইভে আসা এবং এই গত 4 মাসে আমরা 22টি জেলাতে আমাদের তথ্য পৌঁছে দিতে সক্ষম হয়েছি ডেস্টিনি মুভমেন্টের এবং 7টি বিভাগের 22টি জেলার 79টি উপজেলাতে আমরা সেই তথ্য আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তো আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নেক্সট লাইভে আমরা হয়তো বা আরও বেশ কিছু কার্যক্রমে আমরা হাত দিব আর আরও কিছু দাপ্তরিক কাজ আমরা করছি, যে দাপ্তরিক কাজগুলো সামনে হয়তো বা আমরা আরও গোছালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের এই 4 মাসের কার্যক্রমে আমরা এতদূর এসেছি সকলেই। এই কার্যক্রমের ক্ষেত্রে এই 4 মাসের পথ পরিক্রমায় যারা আমাদের সাথে ছিলেন বা আছেন এবং সহযোগিতা করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ আপাতত শেষ করছি। নেক্সট লাইভে আমরা আরও বিস্তারিত বিষয় নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।